ভাবছেন যে হুজুর কি বলবেন। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই আপনাকে বলতে যাচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে একটা এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একটা নয়, দুইটা নয়, 1,80,000 মানুষকে ঘর ছাড়তে বলা হয়েছে। শুধু তাই নয়, যেই আগুনের গতিটা হলো 100 কিমি বেগে যেই আগুনটা ছড়ে যাচ্ছে, আমেরিকার একটা প্রান্তে সাইলাব শুরু হয়েছে। অশ্বরিতার কারণে হলিউড মার্কেটটা পুড়ে শেষ হয়ে গেল। গবেষণা করে দেখা গেল ওই আমেরিকার যে এলাকাটা পুড়েছে ওইখান থেকে একটা নয়, দুটা নয়, 2,000 কোটি টাকা নিরীহ, নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত ওই আপনার ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য হাতিয়ার বাবদ 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। শুধু তাই নয়, আজকে বর্তমান প্রেক্ষাপটে গবেষকরা গবেষণা করে দেখছে এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতিটা হয়েছে 2,000 কোটি টাকা দিয়ে তারা নিপীড়িত মানুষের উপর নির্যাতন চালাবো ভেবেছিল। আজকে ওই জায়গায় 5,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এবং তার গতি কতদূর পর্যন্ত পৌঁছাবে এটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর সভ্য সমাজ, হে পৃথিবীর সভ্য জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানালাম পৃথিবীর মানচিত্রে যারা আবার উপরে থাকবে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মুসলমান, দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ার বুকে তোমাদের কোনো টেনশন নাই, দুনিয়ার বুকে তোমাদের কোনো ডর নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করব, রক্ষা করার জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে পৃথিবীর মানচিত্রে ইহুদি জাতি কেন এত শক্তিশালী? আজকে মুসলমানের সন্তানগুলি জানে না। মুসলমানদের সন্তানগুলি গোপাল ভাঁড়ের বই পড়তে ভালোবাসে। মুসলমানের সন্তানগুলি নবীজির আদর্শকে পড়ে না। আজকে পৃথিবীর মানচিত্রে ইহুদি জাতি এত সভ্য কি করে হলো? এত সুপ্রিম পাওয়ার তার কাছে কিভাবে আসলো? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীর বুকে একদিন নয়, 2 দিন নয়, আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষগুলা এই পৃথিবীর মানচিত্রে 100 বছর নয়, 200 বছর নয়, 1200 বছর ধরে পৃথিবীর বুকে মুসলমানরা রাজত্ব করেছে। আর্মেনিয়া মুসলমানদের দখলে, ফ্রান্স মুসলমানদের দখলে, লেবানন মুসলমানের দখলে, চীন মুসলমানের দখলে, আমেরিকা মুসলমানের দখলে। তখন চীন ছিল না, মঙ্গোলীয় সাম্রাজ্য বলে একটা শক্তিশালী সাম্রাজ্য ছিল। যেই সাম্রাজ্য মুসলমানরা তত্ত্বাবধায়ক হয়ে চালিয়েছে। সারা পৃথিবী মুসলমানদের কবলের মধ্যে থাকার পরও এমন কোন পুস্তকের মধ্যে আপনি লেখা দেখাতে পারবেন না মুসলমানরা জোর করে, জবরদস্তি করে কোন মানুষকে ধর্মান্তর করেছে। এটা মুসলমানদের নীতি নয়। আল্লাহর কোরআন বলে, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোন জবরদস্তি নাই। আমার ভাইয়েরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সারা পৃথিবীর বুকে মুসলমানরা যখন দখল চালায়, রাজত্ব চালায়, তুর্কিস্তানের একজন বাদশাহ, তার নাম হলো সুলতান আব্দুল হামিদ। সুলতান আব্দুল হামিদের কাছে সর্বপ্রথম ইহুদি রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা, আজকে যারা ইতিহাস নিয়ে পড়েছে তারা বুঝতে পারবে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো হারজেল। কি নাম বললাম? ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো হারজেল। হারজেল গেল, যাওয়ার পরে বলল, সুলতান, আমাদের থাকার জায়গা নাই, আমাদের বসস্থান নাই, আমাদের খাবার নাই, আমাদেরকে কিছু খাবার দেন, থাকার জায়গা দেন। সুলতান আব্দুল হামিদ বলল যে এই তুর্কিস্তানের ভূমি প্রত্যেকটা মানুষের জন্য উন্মুক্ত। তার কারণ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, ওই হারজেল কি করলো? বলল ঠিক আছে, তাই বলে সেখানে বসবাস করতে শুরু করলো। তুর্কিস্তানের ভূমি তখন দখল করে বসবাস করে, খাওয়া দাওয়া শুরু করে। আস্তে 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 হারজেল মনে মনে প্ল্যান করলো যে কোনো ভাবে, যে কোনো কায়দায় ওই মসজিদে ফিলিস্তিনটাকে আমাদেরকে দখল করতে হবে। আমার ভাইয়েরা, হারজেল বিভিন্ন রকমের চক্রান্ত চালিয়ে ফিলিস্তিন দখল করার জন্য সে চক্রান্ত চালালো। তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, সারা পৃথিবীর বুকে এমন এক
একজন মানুষ ছিলেন যিনি একটা নয় দুটা নয় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। তার নাম কি জোরে বলেন? কি নাম? তার নাম হলো হিটলার। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরে আজকে ইতিহাসের পাতায় যার নামখানা কালোজয়ী পত্রিকায় লেখা, হিটলারের থেকে বেশি মানুষকে হত্যা করেছিল মঙ্গোলীয় একজন নেতা, কিন্তু তার নামটা আজকে প্রকাশ হয় না। হিটলারের নামটা প্রকাশ হয়। এটা হচ্ছে একটি চক্রান্ত, যে কোনো ভাবে পৃথিবীর মানচিত্রে ইহুদিকে কতল করা হয়েছিল এটা জানে জনগণ জেনে যায়। হিটলার কিন্তু ইহুদিকে ছেড়ে দিয়েছিল। তার না কারণ কি? ছেড়ে দেওয়ার একটাই কারণ হলো, পৃথিবীর মানচিত্রে যখন সভ্য সমাজের আলোচনা করবে তারা বুঝতে পারবে আমি হিটলার ইহুদিদেরকে মেরে কোনো অন্যায় করিনি। আমার ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সুলতান আব্দুল হামিদের কাছে যখন ওই হারজেল বলল ফিলিস্তিনের জায়গাটা আমাদের দরকার, তখন সুলতান আব্দুল হামিদ বলেছিল, আমি আব্দুল হামিদ জানালাম আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমানদের আমানতের জায়গা ফিলিস্তিনের ভূমি আমি কাউকে দখল করতে দেব না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। ওই যে আপনার ইহুদিদের জমিন থেকে, ইহুদি রাষ্ট্র থেকে একটা মিসাইল ছোড়া হলো, সেই মিসাইলটা আস্তে 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 ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের আল জারিয়াতুল আরাবিয়া বলে একটি ধর্মগ্রন্থ, একটি আপনার মন্ত্রণালয় যেখানে লাইব্রেরি সেকশন আছে, লাইব্রেরির উপরে একটা আপনার মিসাইল দেওয়া হলো। লাইব্রেরিতে যতগুলি কিতাব ছিল পুড়ে ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল। সেখানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীমও সেখানে মজুদ ছিল। আপনারা কলম পত্রিকায় পড়েছেন, বানানো কথা বলছি না। সেই আপনার লাইব্রেরি গবেষণা করে দেখা গেল পবিত্র কোরআনের প্রথমকার পৃষ্ঠাটা পড়ে গিয়েছে, দ্বিতীয় মলাটটা পড়ে গিয়েছে, তৃতীয় মলাটটা পড়ে গিয়েছে। কোরআনের প্রত্যেকটা সাদা অংশগুলা পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু কোরআনের একটা অক্ষরও পুড়েনি। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে মুসলমানের সন্তানগুলি ফিলিস্তিনের ঐতিহ্য জানে না। আজকে মুসলমানের সন্তানগুলি হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, এমন করে আপনার বড়দিনকে কেন্দ্র করে, 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে আজকে মুসলমানের সন্তানগুলি হ্যাপি নিউ ইয়ার, এটা মুসলমানের সভ্যতা হতে পারে না। এটা একটা ইহুদিদের সভ্য সমাজের নীতি। আজকে সেই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আমার সোনার যুবকেরা সারা রাত্রি মাঠে ময়দানে বড় বড় ডিজে বক্স বাজিয়ে শিয়াল কুকুর মরে যায়, আর মুসলমানের সন্তানগুলি লাল পানি নীল পানি সবুজ পানি নিয়ে সারা রাত্রি মদের মেলা বসায়। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এলাকায় এরকম নীতি আছে নাকি? আজকে সব জায়গায় এই রোগে জর্জরিত। শুধু তাই নয় আমার ভাইয়েরা, একজন এমন মাল খেয়েছে, মাল খেয়ে চিৎপাটাং হয়ে অক্সিজেনে পড়ে গেছে। মনে মনে বলছে আরেকটু দে আরেকটু দে। একটা কুকুর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কুকুর মনে মনে ভাবছে যে আমার পেশাবটা করা দরকার, আর এই মাল এমন মাতাল হয়েছে বলছে আরেকটু দে। আওয়াজ যেদিকে পেয়ে গেছে তার রীতি হলো ঠ্যাংটাকে উঁচু করে দিয়ে কল 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 করে পাইপ দিয়ে চালিয়ে দেওয়া। পড়বে তো পড়বে, ওই রহমতের পানি ওই মাতালের মুখে পড়ে, আর সে বলে আরেকটু দে আরেকটু দে। কতই না স্বাদ, কতই না স্বাদ, আরেকটু দে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানের সন্তানগুলি অস্তিত্ব জানে না। মুসলমানরা নিজেদের ইতিহাসকে ভুলে গিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো আব্দুল্লাহ, 7 বছর বয়স, 7 বছরের আব্দুল্লাহ 10 পারা কোরআনের হাফেজ হয়েছে। ইহুদের একজন বাহিনী আব্দুল্লাহর বুকের উপরে একটা গুলি ধরার পরে বলে, এ আব্দুল্লাহ একবার বলো ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলল নেভার, কখনোই নয়, আমি বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ। বলো আর একবার বলো মসজিদে আকসা জিন্দাবাদ। সে বলল তাকবীরের ধ্বনি দিয়ে বলল মসজিদে আকসা জিন্দাবাদ। ইহুদি বলল যে একবার বলো ইহুদি জাতি জিন্দাবাদ। সে বলল কখনোই বলবো না ইহুদি জাতি জিন্দাবাদ। এমন করে একবার নয়, 2 বার নয়, 3 বার যখন বলা হলো, আব্দুল্লাহ দীপ্ত কণ্ঠে জানিয়ে দিল মসজিদে আকসা জিন্দাবাদ, মুসলমান জিন্দাবাদ, উম্মতে মুহাম্মদ জিন্দাবাদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা,
হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 5335 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তিনটি জায়গায় নেকি উদ্দেশ্যের জন্য যাবে। এক নম্বর জায়গা হলো তোমরা মসজিদে হারামের কাছে যাবে, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 2, যদি কোনো মুসলমান নেকি হাসিল করার জন্য জিয়ারতের জন্য সেই নবীজির সবুজ গম্বুজ, যেখানে সোনার মদিনার মসজিদ নববীতে সালাত আদায় করে নামাজ কানা পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 3, যদি কোনো মুসলমান মসজিদে আকসায় নামাজ আদায় করে 1 রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। আজকে মুসলমানদের তীর্থস্থান, মুসলমানদের মাতৃভূমি, মুসলমানদের একটা নয় দুটা নয়, হাজার হাজার আম্বিয়া কেরামের জায়গা, যেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন। আজকে সেই ফিলিস্তিনের জমিনে মুসলমানরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না, গোলা বারুদ দিয়ে তাদেরকে বারবার প্রতিহত করা হয়। তারপরেও তারা নিজেরা ইমানের পাওয়ারে, অল্প সংখ্যক হওয়ার পরে ইমানের পাওয়ার নিয়ে নিজের বুকের ছাতিটাকে ফেড়ে দিয়ে মসজিদে আকসাকে রক্ষা করে। আওয়াজটা উঁচু করে বলি, নারায়ে তাকবীর। হে আইয়ুহাল মুসলিমিন, হে মুসলমানের সন্তানেরা, নদিয়া জেলার মুসলমানেরা, ছোট্ট আব্দুল্লাহ যখন 3 বার অস্বীকার করলো, আব্দুল্লাহর বুকের উপরে AK-47 গুলিটা ঢাই ঢাই করে একটা নয় দুটা নয় 36টা গুলি আব্দুল্লাহর ছাতিকে বিচ্ছেদ করে যেন তার ছাতিটাকে বড় বড় করে রক্তে রঞ্জিত করে দিল। আব্দুল্লাহর চক্ষুদয় দিয়ে যেন রক্ত প্রবাহিত হতে শুরু করে, তার কর্ণদয় দিয়ে যেন রক্তের গুলিকা ছড়ে ফোয়ারা মেরে ছুটে আব্দুল্লাহ স্পটে ডেট হয়ে গেল, মারা গেল। আব্দুল্লাহর বাবা বড় কান্না করে, আমার আদরের সন্তান আব্দুল্লাহকে দুনিয়াতে নাই। আব্দুল্লাহর ভাই কান্না করে, হায় রে আমার ভাই আব্দুল্লাহকে দুনিয়াতে নাই। আব্দুল্লাহর বোন কান্না করে, হায় রে আমার ভাই আব্দুল্লাহকে দুনিয়াতে নাই। ছোট্ট কোরআনের বুলবুল, একটা নয় দুটা নয়, 7 বছর বয়সে 10 পারা কোরআনের হাফেজ হয়েছিল আমার আব্দুল্লাহ ভাই, আজকে দুনিয়ার বুকে নাই। আব্দুল্লাহর মা যেন মুস্কি মেরে হাসে, একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা বলে, এ আব্দুল্লাহর মা, তোমার মনের মধ্যে কোনো মায়া নাই, তোমার মনের মধ্যে কোনো দয়া নাই, তুমি কেমন কাল ডাকনি মা, তুমি কেন তোমার সন্তান মারা গিয়েছে তুমি কান্না করো না? আব্দুল্লাহর মা মুস্কি মেরে হেসে বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা, ভারতবর্ষের মুসলমান, আমেরিকার মুসলমান, নিউজিল্যান্ডের মুসলমান, সৌদি আরবের মুসলমান, পৃথিবীর সাম্রাজ্যের মুসলমানেরা, তোমরা শুনে নাও। আমি আব্দুল্লাহর মা দীপ্ত কণ্ঠে জানালাম, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমাদের ঘুমানোর জায়গা নাই, পাথরের উপর চাটান পেড়ে আমরা ঘুমাই। তোমরা দামি খাবার খাও, আমাদের খাবার নাই, পাথর পেটে বেঁধে দিয়ে আমরা জীবন যাপন করি। রমজান মাসে কত রকমের ফলাদি দিয়ে তোমরা ইফতার করো, আমাদের কাছে সাদা পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। কত রকমের দামি কাপড় তোমরা পরো, একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় আমাদের কাছে নাই। আমাদের কাছে ইমানি শক্তি আছে। আমি আব্দুল্লাহর মা আমার সন্তানকে মসজিদে আকসা রক্ষা করার জন্য উৎসর্গ করেছি। আল্লাহর কাছে কিয়ামতের কাঠগড়ায় বলবো, আল্লাহ গো, দেওয়ার মতন কিছু ছিল না, লক্ষ কোটি টাকার মালিক আমি ছিলাম না, গোলাবারুদ ছিল না, আমার কাছে সম্পদ ছিল না, আমার 7 মালিকের ধন একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন ধরে যেই সন্তানকে আমি পেটের মধ্যে রেখেছিলাম, ওগো আমার আল্লাহ, আমার প্রতি সন্তানটাকে তোমার ঘরকে রক্ষা করার জন্য উৎসর্গ করেছি, এর থেকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। এই বলে আব্দুল্লাহর মা যেন মুস্কি মেরে হাসি, আর 2 চোখ দিয়ে যেন পানি প্রবাহিত হয়। এলাকার মানুষেরা বলল, ওগো আব্দুল্লাহর মা, তুমি শুনে নাও, আমরা আজকে ফিলিস্তিনের মায়েরা ফিলিস্তিনের জমিন থেকে জানালাম, আমাদের দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইহুদিদের গুলির সম্মুখে আমাদের ছাতিটাকে বেড়ে দিয়ে প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। আল্লাহর
ঘর মসজিদে একটা ছাড়তে রাজি নাই। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে তারা অল্প কিছু সংখ্যক মানুষ হলেও ফিলিস্তিনের জমিন ইহুদিদের দখলে তারা যেতে দেয়নি। দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, পৃথিবীর মানচিত্রে মুসলমানরা যেদিন জাগবে, মুসলমানদের সিংহরা যেদিন জেগে যাবে, যে বা যারা বলে ইসলাম টেররিজম, তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, পৃথিবীর মানচিত্রে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মটা শান্তি কায়েম করেছে। আর